মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। ইললিগাল কারেন্সি রাখার দায়ে পুলিশ ওকে অ্যারেস্ট করবে। হোয়াট? আমাকে অ্যারেস্ট করবে কেন? আমি তো ওই ডলারগুলোর মালিক নই, রাইট? সেটা তো পুলিশ দেখবে না, পুলিশ দেখবে ডলারগুলো কার বাসা থেকে উদ্ধার হয়েছে। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোমার সাথে আর ঘর করব না। সেটা দেখা যাবে মিলি, তুমি এখন চলো প্লিজ। বাসায় পুলিশ আইলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আমি জানি আমি বিপদে পড়বো। আপনি যেমনি পারেন মিনিমারে বাসা থেকে বাইর করেন। আপনি আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবেন? আপনি চাকরি করবেন? এখন যদি আশিকার নাই আসে তো আমাকে তো বাঁচতে হবে না। চাকরি হয়তো জোগাড় করে দেওয়া যাবে, কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? একা কোথায়? আমার সাথে তো জাফর, এলিজা ওরা আছে। ওরা আর কতদিন আপনার সাথে থাকবে? ওরা তো বলে সারা জীবন আমার সঙ্গে থাকবে। সেটা একেবারেই অসম্ভব, কারণ আমরা আবেগতাড়িত হয়ে অনেক সময় অনেক কথাই বলি, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, অন্যরকম। কিছুদিন পর ওদের আলাদা একটা অস্তিত্ব তৈরি হবে, তৃতীয় কারোর কোনো জায়গা নেই। আপনি কি আপনার বাবা মার কাছে গিয়ে থাকবেন? না, আমি আমার বাবা মার কাছে বোঝা হতে চাই না। ভাইয়া, আমি আপনাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। কি জিনিস? এই যে গ্যাস লাইট, এটা আমার বেডরুমে পাওয়া গেছে। এটা কি তোমার না? আমি গ্যাস লাইট ইউজ করি না। রেহান স্মোক করে না, সো এই লাইটারটা রেহানের নয়, তাহলে কার? ইয়ে জাফর, তুমি কি স্মোক করো? করি, কিন্তু অকেশনালি। আচ্ছা, তোমরা যেদিন আমার ঘরে গিয়েছিলে সেদিন রুমটা লক করে গিয়েছিলে, এটা তো শিওর? শিওর। আর ফিরে এসে দেখলে যে তোমার রুমটা খোলা। হ্যাঁ। রিনির রুমটাও কি খোলা পেয়েছো তুমি? হ্যাঁ। তুমি কি রিনির রুমে গিয়েছিলে? না। আপনি আমাকে জেরা করছেন কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। সরি সরি, আসলে পুলিশের লোক তো, প্রশ্ন করলেই মনে হয় যে জেরা করছি। সরি ভাই, ডোন্ট মাইন্ড। ইটস ওকে। আমি কি যাবো এখন? প্লিজ। জাফরের মেজাজটা বোধ হয় বিগড়ে আছে। হ্যাঁ, আজ সকাল থেকে ওর মেজাজটা একটু খারাপ। বাবাজি, আপনার চা। বাবাজি, মিলিমা এখনো আসে নাই? মিলিমার সঙ্গে কথা বইলা কি মনে হইল? মিলিমা কি রবিন বাবাজির বাসায় যাইব? 1 ঘন্টা সময় চেয়েছে সিদ্ধান্ত নেবার জন্য। বুঝা গেছি বাবাজি,
মিনিমা যাইব না। একটা কাম করবেন বাবাজি, আপনি আর আমি যদি বাসার দরজায় তালা লাগাইয়া বাইরে চলে যাই, তাহলে মিনিমা বাইরে ঘন্টা খানেক দাঁড়ায় থাকিয়া চলে যাইব, বাসায় ঢুকতে পারবো না। ও যদি বাসায় না ফিরে গিয়ে রাস্তায় হাঁটতে থাকে, কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন বিপদে পড়বে কে? আমি। এইটাই তো কথা বাবাজি। তোমার কেয়ারটেকারটা এমন কেন? কেমন? আমাকে দেখলে এরকম চোখ রাঙিয়ে তাকায় কেন? উনি সুন্দর মেয়েদের দেখতে পছন্দ করেন না। কিন্তু কেন? সে এক লম্বা কাহিনী, পরে এক সময় বলা যাবে, সময় থাকলে। কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিয়েছি যে আমি রবিনের বাসায়ও যাব না, খুলনায়ও যাব না। আর তুমি যদি তোমার এখানে থাকতে না দাও, তাহলে আমি এখান থেকেও চলে যাব। কোথায় যাবে? সেটা জেনে তুমি কি করবে সেটা তোমার জানার দরকার নেই। 2-3 ঘন্টা পরে যদি পুলিশ আসে, তাহলে ম্যানেজ করতে পারবে তো? শুধু ম্যানেজ করতে না পারলেও দোষ যাতে তোমার ঘাড়ে না আসে সে ব্যবস্থা করবে। তোমার নাম কি? আরিফ স্যার। আরিফ, তুমি এখানে কতদিন ধরে কাজ করো? 3 বছর ধরে কাম করি স্যার। 3 বছর। আচ্ছা আরিফ, এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি তোমার কাছে থাকে না? যে না স্যার, তাহলে কার কাছ থাকে? ডুপ্লিকেট চাবিই তো নাই। আচ্ছা আরিফ, এই বাড়িতে বাইরে যে গেস্ট আসে বা অপরিচিত কেউ আসে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো যে কার কাছে যাবে, কেন যাবে? জিজ্ঞাসা করি স্যার। গুড। তাহলে বলো যে কালকে 12টা থেকে 3টা পর্যন্ত এই বাড়িতে কে কে এসেছিল? হ্যাঁ, চিন্তা করে বলো। 4 জন লোক আইছিল স্যার। 4 জন? সবার সাথে কথা বলেছো? 2 জনের লাগে কইছি স্যার। তারা কোন বাসায় গিয়েছিল? 3 তলায় স্যার। আর 2 জনের সাথে বলনি কেন? একজনটা তো চিনি স্যার, জাফর সাহেব, এই নিচতলায় থাকে। আরেকজন কে? আরেকজনের স্যার নাম জিজ্ঞাসছিলাম, কয় নাই। কোন বাসায় গিয়েছিল বলতে পারবে? যে না স্যার। আচ্ছা, দেখতে কেমন সেটা তো বলতে পারবে? লম্বা, শ্যামলা, মুখে চাপ দাঁড়িয়ে আছে স্যার। দাড়ি? জি স্যার। আচ্ছা, লোকটা ঢোকার পর কতক্ষণ পর বেরিয়ে যায়? আধা ঘন্টা পর স্যার। আধা ঘন্টা পর? তার কাছে ব্যাগ ট্যাগ কিছু ছিল? হ্যাঁ স্যার, একটা ব্যাগ ছিল। আচ্ছা আরিফ, এই দাড়িওয়ালা লোকটা কোন বাসায় গিয়েছিল সেটা আমাকে জানতে হবে। তুমি এক কাজ করো, তুমি নিচতলা বাদে প্রত্যেকটা ফ্লোরে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি আধা ঘন্টা পরে তোমার কাছে খোঁজ নেবো। ঠিক আছে স্যার। আচ্ছা, দাড়িওয়ালা কোনো লোককে আপনি চেনেন? হ্যাঁ, এরকম তো কতজনকেই চিনি। না মানে এমন দাড়িওয়ালা লোক যে আপনার এই বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটে থাকে? হ্যাঁ, আমাদের উপরে ডান দিকে ফ্ল্যাটে একজন থাকেন যার দাঁড়িয়ে আছে। ওনার সাথে কি আপনার পরিচয় আছে? না, সেভাবে পরিচয় নেই, আমি কয়েকবার দেখেছি আর কি। লোকটা কি লম্বা? না, সেরকম লম্বা না, 5, 6 or 7 হবে। আমি দেখছি। চলে আসছিস? হ্যাঁ, খালি হাতে আসিনি। জাফরের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছি।
Really? Good. ওয়াও, স্টার্টিং স্যালারি 30,000। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা নেই। শুধু ধন্যবাদ দিলে হবে না, কি বলছিস, আর কি দিবে? দেওয়ার অবশ্য অনেক কিছুই আছে। আপাতত আসিফের হয়ে আপনার কাছে চাই একটা জিনিস। না আসলে কিছুই না, চুপ কর। আসলে ও একটু বেশি কথা বলো তো, এই জন্য। সরি, ডোন্ট মাইন্ড। আমি আপনার কাছে আর কিছুই চাই না। ওকে, আচ্ছা আমি এটা এলিজাকে দিয়ে আসি। শিওর। থ্যাংক ইউ। এই তুই বলতে দিলি না কেন? রেহান, উপকার করে এর বিনিময়ে কিছু চাওয়াটা আছে চরম অভদ্রতা। ও তাই নাকি? তাই নাকি? এমন ভাব করলে যে জীবনে কখনো শুনিসনি। জাফর, এই জাফর, জাফর, উফ, ঘুম, এখনো ঘুম। এই জাফর, কি উঠো না। আরে উঠো না। কি হয়েছে? দারুণ একটা সুখবর আছে। কি, ডলারগুলো পাওয়া গেছে? আরে না, এটা পড়ে দেখো, পড়ে দেখো। কি হলো? এই ফালতু খবরটা দেওয়ার জন্য তুমি আমার ঘুম ভাঙালে? তুমি চাকরি পেয়েছো না ফালতু খবর? অবশ্যই ফালতু। আমি অ্যাপ্লাই করলাম না, ইন্টারভিউ ফেস করলাম না, আমার চাকরি হয়ে গেল। তুমি কার কাছে সোল্ড হয়ে আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছো? ফর গড সেক বাজে কথা বলবা না। অবশ্যই বলবো, তুমি অত্যন্ত জঘন্য বাজে কাজ করেছো। আমি তোমাকে হাজারবার বলেছি আমি জব করবো না, তারপরে তুমি? কে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বলো? আসিফ ভাই তোমার চাকরির ব্যবস্থা করেছে। আসিফ ভাই কেন আমাকে চাকরি দিবে? কিসের বিনিময়ে? তোমার মন মানসিকতা অনেক ছোট হয়ে গেছে। আর তোমার মন মানসিকতা অনেক বড় হয়েছে না? শোনো, রিনি আপু আসিফ ভাইকে রিকোয়েস্ট করেছে তোমার জন্য চাকরি জোগাড় করে দেওয়ার জন্য। জোগাড় করে দিয়েছে। আর এখানে বিনিময়ের কি আছে? তুমি নিশ্চয়ই রিনিয়াপুর কাছে ছোট হয়েছো। হ্যাঁ হয়েছি, কারণ আমার মনে হয় তুমি চাকরি করতে যাও না, কারণ তোমার ভয় তুমি চাকরি জোগাড় করতে পারবে না। তুমি সবসময় বেশি বুঝো যা। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছি কেন আমি চাকরি করতে চাই না। আচ্ছা আপাতত চাকরি করো, ভালো না লাগলে না হয় তুমি ছেড়ে দিও। এই মেয়ে কতবার বলবো আমি চাকরি করবো না? তুমি যদি চাকরি না করো আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাবো বলে দিলাম। তোমাকে যেতে হবে না, আমি নিজে বাসা ছেড়ে চলে যাচ্ছি। ফজল ভাইয়ের সাথে অনেক দিনের সম্পর্ক আমার, খুব ভালো মানুষ। ফজল ভাই 2টা গার্মেন্টসের মালিক, আর যে নতুন করে একটা বাইং হাউস দিচ্ছেন। জাফর এই বাইং হাউসের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবে। আমি আসছি আপু। জাফর, শুনে যাও জাফর। সরি, আমি একটু আসছি না। মনে হলো জাফর রাগ করে বেরিয়ে গেল। হ্যাঁ ছেলেটার এত রাগ। রাগলো তো হারলো।
এলিসা, এলিজা, কি হয়েছে? আপু অ্যাপয়েন্টমেন্ট লেটার ছুঁড়ে ফেলে দিছে। ও চাকরি করবে না, আমাকে চাতা বলে চলে গেল। ওমা, এত ভালো চাকরি কেন করবে না? জানি না আপু। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, ওর মাথা ঠান্ডা হলে ও আর ফিরে আসবে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কই? ও ছিঁড়ে ফেলেনি তো? না, আছে। আচ্ছা ঠিক আছে, যত্ন করে রেখে দিও। আমার মনে হচ্ছে যে ওর হাতে এখনো টাকা কড়ি রয়েছে। টাকা শেষ হয়ে যাক, তারপর বুঝবে টাকা কোথা থেকে আসে। এত বোঝানো হচ্ছে, বুঝছে না। ওকে শিক্ষা দিতে হবে। আরিফ, জি স্যার। খোঁজ নিয়েছো? জি স্যার। কি? উনি কোনো ফ্ল্যাটে যায় নাই স্যার। তার মানে লোকটা রিনির বাসায় ঢুকেছিল, ওই ডলারগুলো সরিয়েছে। কিন্তু লোকটা কে? কাজী নাকি শরীফের লোক? কোথায় গিয়েছিলেন? নিচে গেছিলাম, ওই গার্ড ঘরে কইয়া এলাম। পুলিশ আইলে যেন আমার সাথে সাথে জানায়। জেনে কি লাভ? পুলিশ লিফট দিয়ে উঠবো আর আপনি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাবেন। আপনি আমাকে পালাতে বলছেন? না পালালে তো ধরা পড়ে যাবেন বাবাজি। কদিন পালিয়ে থাকবো? পুলিশ তো প্রতিদিনই বাসায় আসবে। আইব না বাবাজি, আমি পুলিশকে কমু আপনি বিদেশ থেকে আসেন নাই। গার্ডগো শিখাই দিছি এই কথাটা বলতে। আপনি মিলিমারেও কথাটা শিখাই দিয়েন। রবিন ভাই কিন্তু ঠিকই পুলিশকে বলবে যে আমি বাসায় আছি। আমি চাইতেছি রবিন বাবাজির কথাটা মিথ্যা প্রমাণ করতে, যাতে আপনি কোনো ঝামেলায় না পড়ে। হ্যালো, আমি রবিন বলছি। আমি 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা অপেক্ষা করে তারপর থানায় কমপ্লেন করে এলাম। আচ্ছা কি কমপ্লেন করলেন রবিন ভাই? দেখুন, আমি আসলে আপনার নাম জড়াতে চাইনি, কিন্তু পুলিশের সাজেশন আমাকে শুনতে হলো। পুলিশ কি সাজেস্ট করলো? আমাকে বলতে হলো যে আমার ওয়াইফকে আপনি আটকে রেখেছেন। ঠিক আছে, রাত বাজে 1:30, এখনো ঘুমোনি কেন? একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। কি দুঃস্বপ্ন? শুনেছি রাতের স্বপ্নের কথা নাকি রাতে বলতে হয় না, কাল সকালে বলি। তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ঘুম আসছে না। ঘুম আসছিল না নাকি পুলিশের ভয় ঘুমাচ্ছিল না? শোনো, রবিন এসব আমাদেরকে ভয় দেখিয়েছে। ও কখনোই পুলিশের কাছে যাবে না। ও জাস্ট তোমাকে আর আমাকে ভয় দেখাচ্ছিল। তাছাড়া রবিনকে তো তুমি আমার চেয়ে বেশি চেনো না। ও ভেবেছে আমি হয়তো ভয় পেয়ে সুরসুর করে বাড়িতে চলে যাব। আমি অবশ্য অন্য কারণে জেগে আছি। কি কারণে? তোর একজনের ফোনে অপেক্ষা আছে। এত রাতে কিসে? ওই যে তোমাকে বলছিলাম,  না লুসি কানাডা থাকে।
চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী সহযাত্রী